নিয়ম কতটা গুরুত্বপূর্ণ। ভিক্ষুককে দেওয়ার জন্য পকেটে হাত দিলেন, কিন্তু জানতেন না পকেট খালি। দিতে পারলেন না, নেকি কিন্তু ঠিকই পেয়ে গেলেন। কাউকে রাস্তা পারাবার করতে এগিয়ে গেলেন সাহায্যের জন্য, এর মধ্যে অন্য কেউ এসে সাহায্য করে ফেললো। আপনি কিন্তু কদমে গিয়েছেন, তার জন্য নেকি পেয়ে গেলেন। ভবিষ্যতে হজ করবেন, মাদ্রাসা মসজিদ করবেন, এরকম পাক্কা নিয়ত করেছেন, সেজন্য পরিশ্রম করে চলছেন। কিন্তু তার আগে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হলে আপনি নেকি কিন্তু ঠিকই পেয়ে গেছেন। বাসে কোথাও যাচ্ছেন, সিটে বসে আছেন, সামনে বয়োবৃদ্ধ বা মহিলা কেউ দাঁড়িয়ে আছে, তার জন্য আসন ছেড়ে দিতে দাঁড়িয়ে গেলেন। এর মধ্যে অন্য কেউ আসন ছেড়ে দিয়ে তাদের জন্য নেকি কিন্তু ঠিকই পেয়ে গেলেন। কেউ ধার চাইলো, বিপদে পাশে দাঁড়াতে তাকে ধার দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এর মধ্যে সে অন্য কারোর থেকে ম্যানেজ করে নিল টাকা, নেকি কিন্তু ঠিকই পেয়ে গেলেন। আপনি জানেন আপনার কোনো দোষ নেই, তবুও ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক না জড়িয়ে আল্লাহর জন্য চুপ হয়ে গেলেন, নেকিও পেলেন। সেই সাথে হাদিসের বর্ণনা অনুযায়ী আপনার জন্য জান্নাতের সম্মুখে একটা ঘরের জিম্মাদারিও নিলেন। বিকৃত মাল তার কাছ থেকে ফেরত নিলেন, আপনার জিনিস আপনি ফেরত নিলেন, অথচ অনেক বড় নেকির ভাগিদার হয়ে গেলেন। যদি জিজ্ঞাসা করেন এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কি, উত্তর হলো নেকি কামাই করা। হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে নেকি কামানো। শুধু নিয়ত নেক হলেই হলো, এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে আরেকটাও নেই। শুধু নেক নিয়তে নিজেকে কদম এগিয়ে নেওয়াটাই আপনার কাজ, কারণ আল্লাহ তাআলা কখনোই চাইবেন না তার কোনো বান্দা জাহান্নামে যাক। একমাত্র সীমা লঙ্ঘনকারীদের জন্য তিনি জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।